নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আমরা অনেকেই না ঋণের জালে জর্জরিত হয়ে থাকি। তো আমরা ধার দেনায় যুক্ত হয়ে থাকি, ধার দেনায় জড়িয়ে পড়ি। আমাদের অর্থ যা রোজগার করি সেটা লোন দিতে দিতে শেষ হয়ে যায়। মানে আজকালকার দিনে ফ্যাশন, লোন না নিলে হবে না ভালো ছেলে, এরকম একটা ব্যাপার। গান হয়েছে না, দুধ না খেলে হবে না ভালো ছেলে, জিমে না গেলে হবে না ভালো ছেলে। এখন হয়েছে কি, লোন না নিলে হবে না ভালো ছেলে। ব্যাপারটা এরকম। তোমাদের লোন করলে তোমাদের একদম ঠিক আছে সব কিছু। ফ্রিজ কিনবে লোন, জমি কিনবে লোন, যা কিনবে লোন লোন লোন। তো আমরা এই লোন নিতে নিতে আমরা জড়িয়ে যাই মাকড়সার জালের মতো। তো আজকে ওই জাল থেকে কিভাবে বেরোবে সেই নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, ছড়িয়ে দাও। শুনতে থাকি। ঋণের জালে জর্জরিত, বৃষ্টির জলেই ঘটবে ঋণ মুক্তি, সারবে অসুখ। বর্ষা শুধু প্রকৃতির শুদ্ধ করে, বর্ষা শুধু প্রকৃতিকে শুদ্ধ করে না, আমাদের চারপাশের অশুভ শক্তিকে ধুয়ে মুছে পরিষ্কার করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করে বৃষ্টির জল। জানতেন কি আপনারা? শুধু ভয় পেতেন যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, কাদা হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, তা নয়। বৃষ্টির জলের মতো পবিত্র কিছু নেই। নানাভাবে আমাদের জীবনের নানা সমস্যা থেকে মুক্তি দিতে পারে। কিভাবে? আজকে জানুন জয়দেব শাস্ত্রীর কাছ থেকে। জয়দেব শাস্ত্রী এমন এমন কিছু জিনিস নিয়ে আসে, সেটা একটু আলাদা রকমের। হয়তো আগে কখনো কোথাও এরকম ভিডিও শোনেননি, আর শুনবেন। অধিকাংশ সময় মাথা থেকে ঋণের বোঝা নামানো কঠিন হয়ে পড়ে। বহু চেষ্টা সত্ত্বেও ঋণ মুক্ত হতে পারেন না। বহু চেষ্টা করছেন ঋণ মেটানোর জন্য, পারছেন না। আবার সর্বস্ব লুটিয়ে ঋণ মুক্তির ঘটনাও চোখে পড়ে। আবার ঋণের দায়ে কেউ কেউ আত্মহত্যাও করে ফেলে। আবার ঋণের দায়ে কেউ কেউ সুইসাইড করে এবং নিজের সন্তানকেও মেরে ফেলে ঋণের জালে। শাস্ত্রে এমন কিছু উপায় সম্পর্কে বলা রয়েছে যার সাহায্যে ঋণ মুক্তি সম্ভব হতে পারে। শুধু তাই নয়, সুখ, শান্তি ও ধন সম্পত্তি লাভের পথও প্রস্তুত হতে পারে, প্রশস্ত হতে পারে। বৃষ্টির জলের নানান উপায়ের মাধ্যমে এই সব সম্ভব হতে পারে। বর্ষা শুধু মনকেই প্রসন্ন করে না, বরং এর কিছু উপায় নানা সমস্যা দূর করতে পারে। এবং সেই উপায়গুলি কি এবং কিভাবে হতে পারে সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যে বিষয়টি বলবো সেটা হলো ঋণ শোধের উপায়। ঋণ শোধ করতে না পারলে একটি বালতিতে কি করবেন? একটি বালতিতে বৃষ্টির জল জমা করে নিন। বৃষ্টি যখন হবে তখন ওই বালতি রেখে দেবেন এবং ওই বালতিতে বৃষ্টির জল পড়বে। তারপরে স্নানের সময় যখন স্নান করতে যাবেন, স্নানের সময় সেখান থেকে সামান্য জল নিয়ে তাতে দুধ মিশিয়ে দিন। তারপর দুধ মিশ্রিত বৃষ্টির জলকে স্নানের জলে মিশিয়ে স্নান করুন। দুর্দান্ত মজা নাকি? সামান্য ব্যাপার, কিন্তু সামান্য ব্যাপার হলে এর ফল দারুণ। এর ফলে ঋণ মুক্তি ঘটার পথ প্রশস্ত হবে। আবার ভাবছেন আপনার ব্যবসায় লোকসান, ব্যবসা ভালো হচ্ছে না। ব্যবসায় আগে ভালো হতো কিন্তু এখন একদম ভালো হচ্ছে না, প্রচন্ড পরিমাণে লোকসান হয়ে যাচ্ছে। পারিবারিক কলহ কাটিয়ে ওঠার জন্য ব্যবসায় লোকসান হলে পিতলের বাসনে বৃষ্টির জল একত্রিত করে সেই জল দিয়ে একাদশীর দিনে লক্ষ্মী ও বিষ্ণুর অভিষেক করুন। এর ফলে ব্যবসায়িক লোকসান কমবে এবং আয় বাড়বে। তামার পাত্রে বৃষ্টির জল, তামার পাত্রে বৃষ্টির জল একত্রিত করে একাদশীর দিনে লক্ষ্মী ও বিষ্ণুর অভিষেক করলে ব্যবসা, চাকরি ও কেরিয়ারের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সাফল্য নেমে আসে। দুঃখ অনেকটা দূর হয়, কষ্ট অনেকটা দূর হয়। অন্যদিকে এই পদ্ধতিতে পারিবারিক কলহ
সমাপ্ত হয় এবং আনন্দের আগমন ঘটে। এমনকি পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য দূর হতে পারে। এই নিয়মগুলি করুন না, দেখুন না কি হয়। জীবনে একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে। সামান্যত কাজ, বৃষ্টির জলকে যদি একটু জমিয়ে রেখে বা ধরে রেখে যদি এই কাজগুলি করা যায়, আর্থিক অনটন দূর করতে প্রচলিত মতামত অনুযায়ী আর্থিক অনটনের দিন কাটালে মাটির কলসিতে বৃষ্টির জল ভরে ঈশান কোণে বা উত্তর দিকে রেখে দিন। ঈশান কোণ কোনটাকে বলি আমরা পূর্ব উত্তর কোণটাকে ঈশান কোণ বলি। আপনার যদি মনে হয় যে ঈশান কোণে রাখতে পাচ্ছি না, তাহলে শুধুমাত্র উত্তর দিক করে রেখে দিন। এই উপায়ে আর্থিক অনটন দূর হবে। লক্ষ্মীকে সন্তুষ্ট করে আর্থিক অভাব দূর করার জন্য একটি বাটিতে বৃষ্টির জল ভরে বাটিতে বৃষ্টির জল ভরে ছাদে রেখে দিন। সেই জলে ভালোভাবে রোদ লেগে গেলে ইষ্ট দেবতার নাম নিয়ে আম পাতায় ছেটান। এর ফলে লক্ষ্মী সন্তুষ্ট হন ও তার আশীর্বাদ লাভ করা যায়। জীবনে অনেক কিছু লাভ করা যায়। আমরা জীবনে অনেক কিছু হারিয়ে ফেলি, অনেক কিছু বাধার মধ্যে থাকি, আমাদের অনেক অর্থ সমস্যা থাকে। এই টোটকাগুলি করলে দারুণ ফল পাওয়া যায়। বৃষ্টির জল দিয়ে বাধা কাটানো যায়, বিবাহের বাধাও দূর করা যায় এই বৃষ্টির জল দিয়ে। বিবাহের বাধাও দূরের উপায়। অনেকের বিয়ে হচ্ছে না, বিয়েতে নানান বাধা, আপনি অনেক চেষ্টা করেও ফল পাচ্ছেন না। সামান্য বৃষ্টির জল, বহু প্রচেষ্টা সত্ত্বেও যদি বিয়ে পাকা না হলে অথবা বিবাহের সমস্যা উৎপন্ন হলে বৃষ্টির জল একত্রিত করে তা দিয়ে প্রতি বুধবার গণেশের অভিষেক করুন। বুঝতে পারলেন? সামান্য একটু ব্যাপার, গণেশের অভিষেক করুন। অভিষেক করা জলে কয়েক ফোঁটা পান করলে শীঘ্র বিবাহের যোগ সৃষ্টি হয়। যে অভিষেকটা করবেন সেইখান থেকে কয়েক ফোঁটা জল নিয়ে নিজে পান করবেন, খেয়ে নেবেন। রোগ মুক্তির জন্য চিকিৎসা, ওষুধ পত্র খাওয়া সত্ত্বেও রোগ মুক্তিতে বিলম্ব হয় অথবা নানান শারীরিক সমস্যা থেকে যায়। আপনার রোগ হয়েছে, আপনি চিকিৎসা করছেন, ডক্টর দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু সারছে না। সেক্ষেত্রে বৃষ্টির জল স্বস্তি দিতে পারে আপনাকে। রোগগ্রস্ত থাকলে বৃষ্টির জল একত্রিত করে মহামৃত্যুঞ্জয় জপ করতে পারেন। মহামৃত্যুঞ্জয় জপ করলে দারুণ রেজাল্ট পাবেন। শিবের জলাভিষেক করুন। রোগগ্রস্ত ব্যক্তির সামনে প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সুফল লাভ করা যায়। এই ছোট্ট ছোট্ট কিছু নিয়মগুলি আপনি মেনে চলুন, দারুণ রেজাল্ট পাবেন, দারুণ রেজাল্ট। অশুভ শক্তিও দূর করে এই বৃষ্টির জলে, জানেন? অশুভ শক্তি, আমরা যেমন বিবাহের বাধাটা দূর করা যায় এবং অশুভ শক্তিও দূর করা যায়। বাড়িতে কোনো অশুভ শক্তির ভাবছেন, ফিল করছেন উপস্থিতির কারণে নানান সমস্যার সম্মুখীন হলেও আপনি বৃষ্টির জলের সহজ উপায় থেকে মুক্তি পেতে পারেন। কি সেই উপায়? আজকে আমি সেই উপায়টি বলবো। একটি পাত্রে বৃষ্টির জল একত্রিত করে বজরংবলী, হনুমানজি বজরংবলীর সামনে রেখে দিন। এক মাসে প্রতিদিন 51 হনুমান চালিসা পাঠ করুন। তারপর বাড়ির সমস্ত ঘরে সেই জল ছিটিয়ে দিন। এর ফলে অশুভ শক্তির প্রভাব খর্ব করা যাবে এবং বাড়িতে একটা শুভ ভাইব্রেশন চলে আসবে। প্রচুর নেগেটিভ ভাইব্রেশন, আপনি বাঁচতে পারছেন না, আপনি শেষ। এই বৃষ্টির জল আপনাকে অন্যরকম ফল দেবে। আপনি কি করবেন দেখবেন, একটা জিনিস বলবো আপনাকে। আমি 7 দিন এই বৃষ্টির জল কি করবেন। আপনি রোববার দিন আপনি যখন বেরোতে যাচ্ছেন এই বৃষ্টির জল জমিয়ে রাখবেন। যখন যাচ্ছেন এই বৃষ্টির জল
একটু ছিটিয়ে আপনি যান সেই কাজে। এই বৃষ্টির জলের সাথে রোববার দিন একটু সাদা চন্দন মিশিয়ে কাজটা করুন। সোমবার দিন আপনি যাচ্ছেন কোথাও, এই বৃষ্টির জল আপনি কি করবেন, আপনি যাওয়ার আগে এই বৃষ্টির জল কলা গাছে ঢেলে দিয়ে তারপরে চলে যান, দারুণ রেজাল্ট পাবেন। আপনি মঙ্গলবার দিন যাচ্ছেন কোথাও, এই বৃষ্টির জল আপনি যাচ্ছেন একটু শিশিতে জলটা নিয়ে যান। আপনি যে কাজে যাচ্ছেন ভাবছেন এই কাজটা হবে কি হবে না, যাওয়ার আগে ওই জলটা ফেলে তারপরে চলে যান। যে কাজে যাচ্ছেন, আপনি বাড়ি থেকে নিয়ে গিয়ে যে কাজে যাচ্ছেন সেই কাজের সামনেই জলটা ফেলে আপনি যান। আপনি বুধবার দিন কি করবেন, বুধবার দিন আপনি চেষ্টা করবেন বৃষ্টির জলটা আপনি ধরে রেখেছেন সেই জলটি আপনি কচু পাতায় ফেলে দিয়ে আপনার কাজে আপনি চলে যান। বৃহস্পতিবার দিন কি করবেন, সেই বৃষ্টির জলের সাথে কাঁচা হলুদের রস মিশিয়ে ওইটা আপনার কপালে একটু লাগিয়ে দিয়ে যান, বা আপনার গলায় একটু লাগিয়ে দিয়ে যান, বা আপনার দু হাতে মাখিয়ে আপনার কাজে যান। শুক্রবার দিন কি করবেন, বৃষ্টির জল শুক্রবার দিন আপনার মস্তকে এক ফোঁটা জাস্ট হাতে নিয়ে মস্তকে দিয়ে তারপর আপনার কাজে যান। শনিবার দিন কি করবেন, ওই বৃষ্টির জলের সাথে কালো তিল মিশিয়ে আপনি শনি মন্দিরে, যে কোনো শনি মন্দিরের কাছে যে কোনো একটা মনোকামনা নিয়ে রেখে তারপরে আপনার কাজে যান। এই নিয়মগুলি পালন করুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন, দারুণ ফল পাবেন। এবং যদি মনে হয় আমার এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে লেগে থাকে, তাহলে আপনি ছড়িয়ে দিন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আর কমেন্ট করুন এবং জানান কেমন লাগছে। লাইক শেয়ার তো করবেনই। আজ আসি, আবার আসবো অন্য কিছু নিয়ে। ভালো থাকুন, সুখে থাকুন, সবাইকে ভালো থাকুন। জয় শ্রী ঠাকুর।